শোন, হয় হাসো না হয় তাকিয়ে থাকো, দুটো একসাথে করো না। আমার দুর্বল হৃদয় তো দিতে পারে না। মাঝে মাঝে মনে হয় তোমাকে ব্যাঙের মতো করে খেয়ে ফেলি। যদি রাইটিংকে প্রফেশন হিসেবে নিতে চাও তাহলে ধ্যান ধারণা জ্ঞান সবকিছুতে শুধু এইটাতেই মনোযোগ দাও, কারণ জীবনে কোথাও ফোকাস না করলে, মনোযোগ না দিলে সাকসেসফুল মানুষ হতে পারবা না। এখন আসুন আলিঙ্গন করি। এই ভাষা তো কি হয়েছে? আচ্ছা 1 মিনিট। তোমার চোখে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, চোখে দেখি না, অন্ধ। আমার বিপদ তোমার চোখে। আচ্ছা বসুন, আমি মরলে ঠিক কতদিনে ভুলে যাবে? আমার বাসায় বিয়ের আলাপ হচ্ছে। কার? আমার বাবার। কি বলো? কিন্তু আঙ্কেলের এখন বিয়ে করার কি প্রয়োজন? সবকিছু জোক 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 হিসেবে নিতে নিতে সিরিয়াস টপিক গুলো জোক মনে হয় তোমার, তাই না? সরি 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 সরি, আর মজা করবো না। আমি বুঝতে পেরেছি বাসায় তোমার বিয়ের কথা চলছে। সরি আঙ্কেল, কি বললেন আরেকটা বার একটু? আমি বলেছি বুলশিট প্রফেশন। মানে আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। Shut up! আর বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানোয়ার? সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? आंखें कहती है तू सामने मेरे रहना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। महकी सी बातें कर ले, हंस हंस के आंखें भर ले, ये बेहोशियां फिर कहाँ। तुझ में खोया रहूं मैं, मुझ में खोई रहे तो खुद को ढूंढ लेंगे फिर कभी। राजा लड़े फिर खिलौनों के लिए। কেন ব্রেকফাস্ট করবে না? আর বলো না, অফিসে কি একটা ঝামেলা লাগছে, এক্ষুনি কি আমার ম্যানেজারের সাথে বসতে হবে, তাহলে উনি আবার বের হয়ে যাবে। আমি নাস্তা অফিসে করে নেবো। খেয়াল রাখবো। নাজনি, কি বাবু কাঁদতেছে কেন সকাল থেকে? বাবা চলে গেছে, বাবা চলে গেছে। বাবা আসবে আবার একটু পরে। চলো চলো চলো। অফিসের একটা ফাইন্যান্সিয়াল প্রজেক্ট নিয়ে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। এই প্রজেক্টের রেসপন্সিবিলিটি ছিল আমার উপর। এখন না আমি বুঝতেছি না আসলে কিভাবে কি ম্যানেজ করবো। আচ্ছা, তো ম্যানেজার স্যার তো তোমাকে অনেক স্নেহ করে, উনি কোনো হেল্প করতে পারবে না? স্যারকে বেশ কয়েকবার বলছি, স্যার কেন জানি বারবার বিষয়টা অ্যাভয়েড করে যাচ্ছে। কিচ্ছু হবে না, এত টেনশনের কিচ্ছু নেই। ম্যানেজার স্যারের সাথে তো আমি কথা বলেছি কয়েকবার কালকে। আমি এখন এরকম একটা সিচুয়েশনে আসলে ওকে কিভাবে কি বলা উচিত। মানে আগের সিইও থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম, তো এখন যিনি আছেন খুব স্ট্রিক্ট। আমি অলরেডি আমার সবগুলো চ্যানেল থেকে খোঁজ খবর লাগিয়েছি, সবার একই কথা যে উনি, ওনার রেপুটেশন হচ্ছে যে উনি ডিসিপ্লিনের ইস্যুতে কোনো আপোষ করেন না। কাজার টিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন। হ্যাঁ কাজার जुबानियां तेरी झूठी भी सच বাপি যান, আপনাকে বলুন আমি চলে আসতে। আপনি একজন ফোন করে তারপর আসেন। जाते नहीं कहीं रिश्ते पुराने, किसी नए के आ जाने से जाता हूँ मैं तो मुझे तू जाने दे, क्यों परेशान है मेरे जाने से। এই হারামজাদার বাচ্চা কোনোভাবেই আমাকে ছাড়বে না। কি না দিয়ে চেষ্টা করছি আমি? টাকা, ক্ষমতা সবকিছু দিয়ে চেষ্টা করছি, তাও না কোনোভাবে ম্যানেজ।
আপনি একটু কাইজারকে ফোন করেন, কখন আসবে সেটা অ্যাটলিস্ট আমাকে জানান। সরি ম্যাম, আমাদের এরকম কোনো নিয়ম নেই স্যারকে ফোন করার। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে নাই। বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি পায়। আপনি আসতে পারেন। দেখুন মিস্টার, আপনার নামটা যেন কি? আমার নাম হোয়াট এভার। দেখুন, আমি দুর্নীতিবাজ, ঘুষখোর, এই ধরনের মানুষগুলোকে না আপনি দেখতে পারি না। বিশেষ করে এদের হয়ে যারা সাফাই গাইতে আসে তাদেরকে তো আরো না। বলেছিলাম বাবা, ও তোমাকে আবার অপমান করবে। আরে ও তো অপমান করার জন্য বসেই ছিল। এটা অপমান না, এটা প্রতিশোধ। আমরা পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলাম, সেই জন্য প্রতিশোধ দিল। না বাবা, কাইজার আমার প্রত্যাখ্যান মানতে পারে না। চাকরি, সাফল্য, দুনিয়াদারি, এইসব কিছুই ওর মাথায় কখনো ছিল না। কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো? তোমার অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা? तू सामने मेरे रहना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। मैं किसी बातें कर ले, हंस हंस के आंखें भर ले। আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি আপনাকে সময় দেইনি। আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ। আমরা অবিবেচক নই। আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি, আপনার সন্তানের বিষয়েও ভেবেছি। আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। आजा करे फिर वही शरारतें।